حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وأكبره تكبيرا وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله. إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه وقيام ليله إلى উপস্থিত পত্র জুমা মসজিদের প্রাণ প্রিয় মুসল্লিবর্গ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা বিশ্ব নিয়ন্তা
মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, পরের কান্ডারি মরুর দুলাল অনুপম রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে অন্যান্য জুমার ন্যায় আজকেও খুতবা দানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম, নাজিলকৃত পাক কালাম থেকে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত পাঠ করেছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী বাইহাকির একটা হাদিস আপনাদের সম্মুখে কিছু শুরু থেকে পাঠ করেছি। যেই হাদিসটাকে আল্লামা মুবারকপুরী সহি বলেছেন। তিনি সিয়ামের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে একটা বই লিখেছেন। ওই বইতেই তিনি এই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি এই হাদিসের গুরুত্ব এবং মাহাত্ম্য এবং এই হাদিসের ফজিলাত সম্পর্কে অনেক কথা তিনি বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকে সহি হাদিস বলে আখ্যায়িত করেছেন। সেই হাদিসটা আপনাদের সম্পর্কে কিছু পাঠ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মাস, রহমতের মাস, বরকতের মাস, আমাদের বর্তমান মাস, এই মাস গুনাহ মাফের মাস, এই মাস হামদর্দির মাস, সম্প্রীতির মাস, সম্ভ্রমের মাস। এই মাসের ফজিলাত অগণন। এই ফজিলাত সম্পর্কে এই হাদিসটাতে অনেক কথা এসেছে, সে কথাগুলো আলোকপাত করব ইনশাআল্লাহুর রহমান। রমজান শরীফের মাস, নেকির মাস। আজকে আমরা 9 রোজায় অবস্থান করেছি। বাকি দিনগুলো আল্লাহ হায়াতে আমাদের জিন্দেগি দিলেই আমরা এগুলো পালন করব এবং আল্লাহর অশেষ আমরা সওয়াব হাসিল করব, নৈকট্য হাসিল করব ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক জামানে বললেন যে
এই রমজান শরীফের মাসে আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফের মাসে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথাটা যে আমি কোরআন পাককে, কোরআন মাজিদকে এই রমজান শরীফের মাসে অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাসে, সমগ্র পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। কোরআন মাজিদটা সমগ্র পৃথিবীর সমগ্র মানবতার কল্যাণের জন্য। হুদাল লিন্নাস, হেদায়েতের জন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী হিসাবে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি। সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে এমন একটা কোরআন মাজিদ আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাব থেকে হক বাতিলের পার্থক্য পাওয়া যাবে। যেই কোরআন মাজিদে সত্য মিথ্যার পার্থক্য পাওয়া যাবে। যেই কোরআন মাজিদে পৃথিবীর যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের কথা পাওয়া যাবে এই কোরআন মাজিদে। এই কোরআন মাজিদকে আল্লাহ পাক নাজেল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এক দফাতে নাজেল করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। এই ইজ্জা নামক স্থানে এই কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন লাহে মাহফুজ থেকে এক দফাতে নাজেল করে সেখানে অবস্থান করালেন, রাখলেন। তারপরে আল্লাহ পাকের নবীর 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাকের নবীর 23 বছরের নবুয়তি কালে কখনো 2 আয়াত, কখনো 1 আয়াত, কখনো একটা ছোট্ট সূরা, কখনো 5 আয়াত, এই করে করে আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক এই 30 পারা কোরআন মাজিদকে মোকাম্মাল অবতীর্ণ করেছে। 30 পারা কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছে। তো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাককে বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নাজেল করেছেন। এক কথা। 2 নম্বর কথা হলো আল্লাহ পাক বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন মাজিদ নাযিল করে দিলেন। তারপরে আল্লাহ পাক বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি এই রমজান শরীফের মাসে উপস্থিত হবে, যেই ব্যক্তি উপস্থিত হবে বা যেই ব্যক্তি রমজান শরীফের মাস পাবে, এই যে আমরা রমজান শরীফের মাস পেয়েছি,
আমরা রমজান শরীফের মাসের রোজা সিয়াম সাধনা করছি, রোজা পালন করছি। আল্লাহ পাক বললেন ফালিয়াসুমুহু, সে যেন অবশ্যই রোজা পালন করে। যারা রমজান মাসে উপস্থিত হলো, রমজান মাস পেল, তারা যেন ফালিয়াসুমুহু, তারা যেন সিয়াম সাধনা করে, তারা যেন রোজা পালন করে। এ কথা বললেন আল্লাহ পাক। তারপরে বললেন আল্লাহ পাক ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। এখানে একটা ফতোয়ার কথা আছে, মসলার কথা আছে। ফামান কানা মারিদান, আল্লাহ পাক তারপরে বলে দিলেন যে ব্যক্তি এই রমজান শরীফের মাস পাবে আর রমজান শরীফের মাস পাওয়ার পর সে যেন অবশ্যই ফালিয়াসুমুহু, অবশ্যই সে যেন রোজা পালন করে, রোজা রাখে। তারপর আল্লাহ পাক বলছেন আর এই মাসে যারা ফামান কানা মারিদান আও আলা সাফারিন, চিররোগা, হাত পা চলে না, উঠতে পারে না, বসতে পারে না। ফামান কানা মারিদান, মারিদ শব্দের অর্থ হলো বেমারি। এমন বেমারি, এমন রোগাক্রান্ত যে উঠতে বসতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না। আও আলা সাফারিন, অথবা সফর করে, বিদেশ ভ্রমণ করে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। রোগাক্রান্ত সফরে আছে, তারা এই রোজাগুলোকে, রোজার সংখ্যাগুলোকে কি করবে? অন্য মাসে পূরণ করে নেবে। তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যারা রোগাক্রান্ত, অসুস্থ ব্যক্তি, রোজা করতে পারে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, অন্য মাসে রোজা করবে। বা সফরে যারা আছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তো সফরে, অসুস্থ, এগুলোর মশলা মশাইল ব্যাপক আছে। অসুস্থ হলে ফিদিয়ার কথা বলা আছে। ফামান কানা মারিজান ইউতিপুরাহু ফিদিয়াতুন বলা আছে কোরআনে, তারা ফিদিয়াও দিতে পারে। অসুস্থ মানুষ, যারা রোগাক্রান্ত মানুষ রোজা করতে পারে না, তারা 1.25 কেজি করে চাল, একটা রোজার মানে একটা রোজার ফিদিয়া 1.25 কেজি করে চাল একজন মিসকিনকে দিয়ে দিতে হবে। এটাও কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। যাই হোক, তো আমি রমজানের গুরুত্ব এবং মহত্ব সম্পর্কেই কোরআনের আয়াতটা পাঠ করেছি। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ কিছু আহকামের, রোজার আহকাম সম্পর্কে বলবো। আজকে শুধু আমি এই ফাজিলাত সম্পর্কে, গুরুত্ব এবং মহত্ব সম্পর্কেই বলতে চাইছি, যার জন্যই হাদিসটা পাঠ করেছি। আল্লাহ পাকের নবী রমজান শরীফের গুরুত্ব এবং মহত্ব সম্পর্কে আল্লাহ পাকের নবী শাবান মাসের শেষ তারিখে জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। জনগণের উদ্দেশ্যে আমি যেমন আপনাদের সম্মুখে খুতবা পাঠ করছি, অনুরূপভাবে আল্লাহর রাসূল জনগণের সামনে সাহাবায়ে কেরামদের সামনে উনি একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। আল্লাহ পাকের নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি কাদ আদাল্লাকুম শাহরুন
আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহর নবী বলছেন জনগণের উদ্দেশ্যে, হে লোক সকল, হে লোকেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস, নাস বলে মানুষকে সম্বোধন করেছেন আল্লাহ রাসূল, সকল মানুষকে। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে এমন একটা মাস এসে উপস্থিত হয়েছে। শাহরুন আযীমুন, মর্যাদাপূর্ণ মাস, সম্ভ্রমের মাস, শান্তিপূর্ণ মাস, মহত্বপূর্ণ মাস তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আর এই মাসটা তোমাদেরকে এমন ভাবে ছায়া দান করেছে। আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক, আর এই মাসে আল্লাহ অগণিত বরকত করেছে। শাহরুন মুবারাক, এই মাসে বিশাল বরকতময় মাস, মুমিনদের জন্য বিশাল বরকত রয়েছে এই মাসে। আল্লাহ পাকের নবী বললেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন ওয়া কিয়ামা লাইলিহি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন, আল্লাহর নবী বললেন এই মাসে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ করা হয়েছে। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি, আর রাতের তারাবি তোমাদের নফল করা হয়েছে। এই মাসে রোজাকে আল্লাহ ফরজ করলেন, আর তারাবির নামাজকে আল্লাহ নফল করলেন। তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি, নবী বললেন যারা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাতাওয়া মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহর নবী বলছেন যারা এই মাসে আল্লাহর নেকির উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা সিয়াম সাধনা করবে, যারা রোজা করবে, অন্য মাসে এই মাসে যারা